হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আজকে ঈদের দিন ঘোরাঘুরি। তো আমার ফ্যামিলি, আমার ওয়াইফ আর আমার মেয়েকে নিয়ে ঘুরতে গেলাম। খুব মজা হলো। ঈদের সময় সকাল থেকে ভাবতেছি যে কোথায় যাব কোথায় যাব, কিছু বুঝে উঠতে পারতেছি না। তো আজকে নতুন করে আমার বউ আমাকে বলল যে পার্কে যাবে। তো সেটাই আজকে পার্কে নিয়ে গেলাম, ড্রিম ওয়ার্ল্ড পার্কে। তারা অনেক খুশি, আর বাবু সব থেকে বেশি খুশি। সে অনেক দিন থেকে বলতেছে যে ঈদের দিনে এই পার্কে যাবে। তো আজকে নিয়ে গেলাম। তো যাই দেখি যে অনেক মানুষ, প্রচণ্ড ভিড় আর কি, টিকিটে পাওয়া যাচ্ছে না। তারপরও কষ্ট করে দুটো টিকিট কিনলাম, কিনে ঢুকে পড়লাম পার্কে। পার্কে যাই ঘুরতেছি। তো বাবু অনেক হ্যাপি আমাদের, আজকে নতুন দেখতেছে, সে হাতি দেখতেছে, আরও কত কি দেখতেছে। সে অবাক হয়ে তাকায় থাকতেছে যে এগুলো কী আসলে। ঠিক আছে, মানে একটার পর একটা জিনিস দেখতেছে, তো অবাক হয়ে যাচ্ছে ও, তাকে বলার মতো না। আসলে এই ঈদ জীবনে তার প্রথম ঈদ আমার সাথে। এর আগে ঈদ করছিল বাড়িতে একা একা, তখন তো আমি তো ঢাকায় থাকতাম। এখন সে আমার সাথে ঈদ করলো এই জীবনে প্রথম। তো অনেক খুশিও, মানে বলারই মতো না। ঠিক আছে, আব্বুর সাথে ঈদ করতেছে, তারপর একসাথে ঘুরছি আজকে অনেক সময়। আর কি করব, রোদ্রে ঘোরাঘুরি অনেক কষ্ট। এই রোদ্রে গেছিলাম ঈদের দিন দুপুরবেলা, মানে কি বলবো, এত গরম তা বলারই মতো না। তারপরেও বাবু অনেক খুশি। সে এই একটা জামা পরছে, এই জামাটা আবার প্রচণ্ড গরম। সে একবারে হাঁপাই গেছে। কি করবে না করবে তার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। আমার মেয়ে আজকে অনেক হ্যাপি, সে বাব্বা, আমার মেয়েটা, সে আজকে আমার সাথে যাই অনেক মজা করছে। তা বলে বোঝাতে পারে না। ও যদি কথা বলতে পারতো আরো ভালো হতো। ও আসলে কথা বলতে পারতেছে না। তো আজকে মন থেকেই অনেক খুশি, তারা দুজনেই কি না তাদের জন্য তা কোনো ইয়েই অনেক ভালোবাসা রইল। যাই হোক, বাবার জীবনে অনেক সবাই সেই জন্য অনেক বড় হয় আমার মেয়ে। আর আমার বউকে আমি অনেক দিন ধরে ঘুরতে নিয়ে যাই না, তো ও আজকে অনেক খুশি আজকে ঘুরতে যায়। ও বলছে আমাকে আগে যে ঈদে আমি এই পার্কে ঘুরতে যাব, তো আজকে সেটা নিয়ে গেলাম তাকে। তো আজকে সে অনেক খুশি, সকাল থেকে বারবার বলতেছে সে এই পার্কেই যাবে। নিলাম, নিয়ে গেলাম। 100 করে টাকার টিকিট নিচ্ছে একটা টিকিট। সে আবার অনেক ছবি তুলতেছে তার ফোনে। সে বলতেছে রৌদ্রে আর আমার মোবাইল ভালো লাগে না, তুমি ভিডিও করো। তাই ভিডিওগুলো করছি। তার মোবাইলটি আসলে ক্যামেরাটা তেমন ভালো না, এই জন্য সে আমার মোবাইল দিয়ে সবগুলো ভিডিও আমরা করছিলাম। যাই হোক, সেই গরমে তাদের ঘোরার শখটা মিটে গেছে একবারে। আসে আনে বিছনায় পড়ে গেছে, একদমই যে গরম, সে উঠে আবার আর কি করতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। একা একা কী করবো, তাই মনে করে নিয়ে গেলাম আজকে, যে যাক একটু সেও তার বাড়িতে যায়নি, আমার বাড়িতেও সে যায়নি। কারণ ঈদে যে অবস্থা, যে জ্যাম, এই ঈদে বাড়ি গেলে বাবুর অবস্থা খারাপ হয়ে যাবে, এই ভেবে আর তাকে বাড়িতে নেওয়া হয়নি আর কি। তাই ভাবলাম যে যাক একটু ঘুরেই নিয়ে আসি। তো ঘুরতে যাই, তো দেখতেই পারতেছেন কী অবস্থা। তারপরে অনেক হ্যাপি তারা দুজনেই, গরমে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপর ওরা অনেক খুশি যে যাই হোক ঈদের দিন একদিন ঘুরতেই যাইতে পারছে আমার সাথে। মূলত ওদেরকে সবসময় নেওয়া হয় না, তারা বাসায় থাকে, তাদের মন টন খারাপ হয়ে থাকে সবসময়। আজকে নিয়ে গেলাম, তারা অনেক খুশি হয়ে আছে। ঈদে বাড়ি গেলে হয়তো ফ্যামিলির সাথে থাকলে অনেক খুশি হইতো, তার আব্বু আম্মুর সাথে থাকলে অনেক খুশি হইতো, আমার বাড়িতে থাকলেও অনেক খুশি হইতো। তো যাই হোক, কোরবানি ঈদে তাদেরকে নিয়ে যাব। এই ঈদে এই গাড়ির জ্যামে তাদেরকে নিয়ে যাওয়া হয়নি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করেন সবাই। আমার বাবু যেন সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে। আসসালামু আলাইকুম।